সকালবেলা উঠে গরম জল রোজকার যেমন খাই সেরকম করে নিয়েছি। ছেলেকে এখনও তুলিনি, আমার হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে, ও বেরোবে তারপরে ফুলমালা আনতে বৃহস্পতিবারে, জানেন তো। তো এখন সকালবেলা উঠে অনেকগুলো কাজই আমার মোটামুটি হয়ে গেছে। এদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ছেলেকে তুলে ফ্রেশ করে ওকে দুধ দিয়ে দিচ্ছি। মাসিও চলে এসছে, তো মাসি কাজ করছে। মাসি আজকে তাড়াহুড়ো লেগে গেছে, যেহেতু আজকে ওই ঘরটাও মোছার আছে। তো যাই হোক, ও করছে, করুক মাসি। তো ততক্ষণে আমার হাজব্যান্ড চলেও এসছে বাজার থেকে, বলছে ঠান্ডা বাইরে বেশি নেই, ঘরে মনে হচ্ছে বেশি। উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমার হাজব্যান্ড নিয়ে এসছে ফুলমালা সব, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, বললাম তো অনেক কাজই আমার হয়ে গেছে। তো মাসি কাজ করছে। এখন আমার হাজব্যান্ড কে চা খাবে না, ও আমি খাবো একা। তো আমার সব বেড়ে টেড়ে এসেছে, দুধটা জাল দিতেও বসিয়ে দিয়েছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি। ছেলের আন্টি ঢুকবে 10:30 নাগাদ ঢুকবে। ছেলে এখন পড়তে বসে গেছে, আমি ওকে করে নিয়ে তারপরে ওকে স্নান করতে পাঠিয়ে দেবো। স্নান করে বসালে না অনেক, নালে বেলা হয়ে যায় প্রত্যেক দিন। তো আজকে তো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি, পোস্তটা তো গতকালই বেটে রেখে দিয়েছি। আজকে শুধু করবো, আলু কাটবো, ডাল করবো, ডালটা সাদলাবো, আর আলু পোস্ত করবো, আর একটু বেগুন ভাজবো রাত্রের জন্য। তো রেখে দেবো, কী বলে, পোস্ত রেখে দেবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন আর কথা বাড়াচ্ছি না। আজকে তাড়াহুড়ো লেগে গেছে, এখনও পর্যন্ত চা খাইনি সকালে। এখন 10টা বাজতেই চললো, এখন 10টা না, হ্যাঁ 9:45 বাজতেই চললো। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। এখন ছেলেকে দুধ দিয়েছি, ছেলে দুধ খাক, জানেন তো ঠান্ডা করে খায়। আর ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, কিন্তু আমার হাজব্যান্ড বলছে বাইরে নাকি ঠান্ডা বেশি নেই। তো যাকি যেটাই হোক, ঘরে বেশ ভালোই ঠান্ডা লাগছে। পরে বসিয়ে দিয়েছি, একাই খাবো। চিনি আদা দিয়ে দিয়েছি। আমার তো হাজব্যান্ড খায় না, জানেন। এখন চলুন এখানে এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে ফুটুক। এদিকে দুধও ফুটে গেছে আমার। চা আমার রেডি, আর এদিকে দুধও জল দেওয়া হচ্ছে মোটামুটি। এখানে তো সিটি হয়ে গেছে। তো চলুন আগে চাটা খাই, পরে দুধ দিয়ে দিয়েছি, ছেলের দুধ খাওয়া হয়ে গেছে। আমিও সামনে বসে চাও খেলাম। আর ওর ইংরেজি সব কাজগুলো ছিল, আন্টি দিয়ে গেছিলো, সেগুলো করছে। ও এখন বলছে আমার একটা নাক বন্ধ হয়ে গেছে, এখনও ঠান্ডাটা মানে যাচ্ছে আসছে এরকমই হচ্ছে, একদম সোয়েটার পরতে চায় না। তাই আজকে জোর করে ফুল হাতা সোয়েটার, ফুল প্যান্ট পরিয়েছি। তাও পরে কিছুক্ষণ পরেই খুলে ফেলেছে, মানে এমন একটা ছেলে। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। কুটি করতে চলে আসলাম। আজকে বললাম না, ডাল সেদ্ধ করতে তো বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজার জন্য বেগুন ভেজে মানে কেটে নিচ্ছি, ভেজে নিচ্ছি বলছি, কেটে নিচ্ছি। তো 4টে বেগুনই কাটছি, 3টে দিতাম, কিন্তু দেখলাম একটা এক্সট্রা রয়ে গেছে, দিয়ে আমার ছেলে খুব পছন্দ করে। আর এইদিকে আমার মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলছি আর কাজ করছি। তো যাই হোক, এদিকে ফোনটা পড়ে যাচ্ছে, তারপর লাস্টে মা বললে ছাড়, পরে কথা বলবো। তো যাই হোক, এদিকে এটা কোটাকুটি করার পরে, আর আলু কাটতে আজকে প্রচুর সময় লেগেছে, কারণ কি অনেকগুলো আলু কেটেছি। তো কারণ কি ছোটো ছোটো আলু, আর প্লাস আমাদের আজকে দুবেলা, কালকের একবেলার জন্য রাখতে হবে। মোটামুটি না রাখলে তো খেতে পারবো না 3জনের। তো তার জন্য রেখেছি। কী রান্না করব তার জন্য এটাই করে রেখেছি, কারণ কি আগামীকালও নিরামিষ। তাই তো আলু কাটতে মাসি তো কাজ করে চলে গেছে। আজকে মাসি একদম পুরো রাজধানী এক্সপ্রেসের মতো কাজ করেছে, মানে বাড়িতে কাজ আছে তাই। তো যাই হোক, এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে একটু গোল গোল করে অনেক দিন পর আলু ভাজা কাটলাম, খাবো করতে চলে এসেছি। আগে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম ডালটা সাদলাবো বলে, তেলের মধ্যে কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা দিয়ে একটু ডাল বেশি করেই করলাম, আগামীকালে রেখে দেবো বলে। তো এখানে হয়ে গেছে। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম। আলু করবো বলে, পোস্ত করবো বলে। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, ও পুজো করতেও বসে গেছে। আর আমার ছেলে স্নান করতে গেছে, ওর আন্টি চলে আসবে। আন্টি এসে কিছুক্ষণ বসেও ছিল, তারপরে আমার ছেলে স্নান করতে অনেকক্ষণ ধরে বলছিলাম, কিন্তু যাচ্ছিল না। তারপরে ওর পাপা বকাতে তারপরে গেছে। তো ভালো করে ভেজে হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, ভালো আর কাঁচা লঙ্কা দিয়েই করি। ভালো করে ভাজার পরে জল দিয়ে এখানে চিনি দিয়েছিলাম, দিয়ে তারপরে দিয়েছি হচ্ছে পোস্ত। ভালো করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে কালকের আজকের জন্য তুলে রাখলাম। তারপরে বেগুনটা ভাজলাম, বেগুনটা ভেজে নিয়ে তারপরে গোল গোল আলু ভাজাগুলো ভাজবো। তার জন্য একটুখানি সময় তো লাগে বেগুন ভাজতে। আর এদিকে গেছিলাম, ওইদিকে আন্টির সাথে কথা বলতে বেগুনটা পুড়ে গেল। চলুন ভাজা কম। জলখাবার নিয়ে নিয়েছি, অনেক দিন পর এরকম জলখাবার খাচ্ছি, পাউরুটি আর কলা। আমার এত পছন্দের এই খাবারটা, মাখন পাউরুটি না হলেও চলবে, কিন্তু এই 11:15টার সময় খাচ্ছি। আমার হাজব্যান্ড পুজো করছে, আর এখন আমি খেতে বসেছি। দারুণ খেলাম কিন্তু। জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, ভালো মতো সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, কত সুন্দরভাবে। বৃহস্পতিবারের পুজো। তো এখন 11:15 বাজে, আর এই থালাটা নতুন থালা আমাদের একজন দিয়েছে, তো পুরী থেকে এনে, তো সেটাতেই দিয়েছে, ভেতরেই তোলা ছিল। তো যেন আমাদের ফল টল দিতে আমাদের ঠাকুরের যে এমনি থালাগুলো ছোটো, তো তাই এটাতে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। কত সুন্দরভাবে আমার হাজব্যান্ড পুজো করেছে দেখুন।
কমপ্লিট হয়ে গেছে আমার ছেলের, তো আজকে অনেক আগে করিয়ে দিয়েছি আন্টি আসার আগে। তো এবার খেতে দেবো, আগে জামা কাপড়গুলো তুলে নিলাম। আগে কিছু জামা কাপড় তুলেছি, তো তারপরে আরও ভেজা ভেজা ছিল, তো কিছু মিলে উল্টে পাল্টে দিয়েছিলাম, এখনও ভেজা আছে। তো খিদে পেয়েছে, 2টো পাউরুটি খেয়েছে, একটা কলা খেয়েছে, আর ছেলে তো সেই দুধ বিস্কুট খেয়ে রয়েছে, ওর ভীষণ জোর খিদে পেয়েছে। তো জামা কাপড়টা পাট করে খেতে দেবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, নাহলে অনেকটাই দেরি হয়েছে আজকে, তাও তাড়াতাড়ি হয়ে গেছে, 1:30 বেজে গেছে অলরেডি। তো খেতে খেতে তো বাজবে 2:30, জানেন তো, গোছানো থাকে। আজকে বিকেলবেলা তো রুটি করবে আজকে মাসি। তো আজকে মাসি গল্প শুনিয়ে দিল, তো মাসির একদিন ছুটি চাই, যে মাসি চিড়িয়াখানা যাবে, তো তার জন্য আজকে গল্প শুনিয়ে দিলাম। ঠিক আছে, যাই করো, সকালবেলাটা করে বিকেলবেলাটা ছুটি নাও, তাতে আমার চলে এসেছি। এই যে এখানে আলু ভাজা, বেগুন ভাজা, পোস্ত, আর এটা হচ্ছে লেবু, এটা রাত্রিরের জন্য পোস্ত, আর এই হচ্ছে ডাল, কালকের জন্য ডাল আর আজকের জন্য ডাল। এটা রেখে দেবো, কালকে এটা ডাল করতেই হবে, তার থেকে এই জন্য মুসুরির ডাল করে রেখে দিয়েছি। মুগ ডাল খেলে বড্ড পেট ভার হয় আমার হাজব্যান্ডেরও, আমাদের সবার, তার জন্য মুগ ডালটা অনেকবারই খাওয়া হয়েছে, তাই জন্য আজকে ভালো মুসুরির ডালটা করিয়ে রাখি। তো চলুন খাওয়া দাওয়া। পোস্ত খুবই ভালো হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে বললো, আর আমার হাজব্যান্ড তো আলু ভাজা পেয়ে আরও খুশি, আমার ছেলে তো আরও ডবল খুশি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। কেমন খেলে দুপুরে আজকে? ভালো লেগেছে? কতটা ভালো লেগেছে? অনেকটা ভালো লেগেছে। তোমার তো প্রিয় খাবার আজকে, হ্যাঁ, নিরামিষ, মানে বলতে গেলে এটা হচ্ছে ভেজ থালি, তাই তো? ও, গুড ইভিনিং। এখন বাজে 3:10, খাওয়া দাওয়া 2:30-এর মধ্যে হয়ে গেছে। তো মোবাইলের একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। তারপরে আমার ছেলে তো সকাল থেকে পড়ছে, তাই একটু মোবাইল টোবাইল দেখছিল, দেখে এবার আবার যাবে পড়াশোনা করতে। আজকে বিকেলেও আন্টি আসবে না, আজকে যেহেতু বৃহস্পতিবার একবেলাই পড়ায়, শুক্রবারও একবেলা পড়ে, কিন্তু কালকে দুবেলাই পড়াবে। কারণ কি, যেহেতু মাঝখানে একদিন সকালবেলা আসতে পারিনি, পায়ের যন্ত্রণা ছিল বলে। তো গতকাল তো আমার স্টুডেন্ট আসেনি, আজকে হয়তো পড়তে আসবে, জানি না, বলেছে তো আসবে, এখন দেখা যাক কী করে। তো এবার একটু রেস্ট নেবো, সকাল থেকে তো চলছে, একটু রেস্ট নিই। জামা কাপড় এখনও কিছু ভেজা আছে, আজকে জামা কাপড় না শোকাতে চাইছে না, জানি না কেন, রোদ্দুরে মানে আছে, রোদ্দুর আছে, কিন্তু তো অন্যদিন কিন্তু যতক্ষণ শুকিয়ে যায়, বেশি কিছু মোটা ভারী জামাও কিছু নেই, দেখা যায় কী জানি কীরকম মাঝে মধ্যে হয়। এখন আশা করি শুকিয়ে যাবে, এগুলো তুলে পাট করে এবার শোবো। তো ঠিক আছে, চলুন আমি পরে এবার বিকেলে আসছি। সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন, আর আমি গরম জল নিয়ে নিয়েছি, গরম জল খাচ্ছি। মাসি কাজ করে চলে গেছে, আর আমাদের রুটি করার মাসিও চলে এসছে, রুটি করছে। তো আমার স্টুডেন্ট আসবে, একটু পরে আসবে, একটু গতকাল যেহেতু আসেনি, তো আজকে আসবে। আর ছেলের গাটা ছ্যাকছ্যাক করছে, সেটা তো কি বলবো, আর মানে যত পরীক্ষা এগিয়ে আসছে এইসব দেখে না টেনশন হচ্ছে। আর রাতে তো রুটি করাচ্ছি, আর পোস্ত আছে, সেই দিয়েই খাবো। চলুন পরে আসছি। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি সন্ধেবেলা, ও তো খেতে চাইছিল না, শরীরটা যেহেতু খারাপ হয়েছে তার জন্য, তো দুধ খাবে না বলছিল, তাও জোর করে দিয়েছি। যদিও দুধটা খাবার পরে পুরো একদম তুলে দিয়েছে বমি করে, তো যা খেয়েছিল সব বের করে দিয়েছে। গাঁটা চ্যাকচ্যাক করছিল তখন থেকেই, যতবার মাপছি ততবারই 99, ওই 100-র কাছাকাছি যাচ্ছে। তো যাই হোক, ওকে দেখি ডাক্তারকে পরে ফোন করে কথা বলে তারপরে ওষুধ দিতে হবে। ডাক্তারের সাথে কথা না বলে আমি ওষুধ সচরাচর দিই না। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। গুড ইভিনিং। এখন 8:30 বাজে। এই মাত্র আমার স্টুডেন্টকে ছেড়ে দিলাম। ছেলের টেম্পারেচার এই নিয়ে 2বার না 3বার মাপলাম। প্রথম বললাম একবার 100-র কাছাকাছি, তারপরে দ্বিতীয়বার মাপলাম, তখন দেখলাম 98। 3বার না, সরি 4বার মেপেছি। এবার ওই সোয়েটার পরেছিল, এবার সোয়েটার পরে থাকার পরে খুলে মাপলাম, একটু ঠান্ডা জলের দিয়ে, মানে গামছাটা একটু স্পঞ্জ করে নিয়েছি ওই ওখানটা বগলের জায়গাটা, যাতে ওই গরম ভাবটা কেটে যায়, যেটা আমার মা বাবারা করে, দেখেছি আমি। তো সেরকম করলাম, করে দেখলাম, তখন দেখলাম ওরকমই 100-র কাছাকাছি, মানে 100 ছোঁয়নি, মানে 99 পার হয়েছে। আবার তারপরে আবার একটুখানি জ্যাকেট মানে আর পরাইনি, এমনি খুলে রেখেছি, এমনি নর্মাল জামা পরে হাতটা তুলে একটু ঠান্ডা করে করলাম। এখন দেখলাম ওই 98 পয়েন্ট, মানে 99-এর কাছাকাছি যাচ্ছে। তো বুঝতে পারছি না কী হচ্ছে, ঠান্ডার জন্য হচ্ছে কিনা, গা টেম্পারেচারটা এরকম হচ্ছে কিনা, তো জানি না। চিন্তা হচ্ছে এটাই, মানে এমনি সময় হলে কোনো চিন্তা থাকে না, যে ঠিক আছে স্কুল না গেলেও চলবে, আমি ডাক্তার দেখিয়ে নেবো, সুস্থ করে পাঠাবো। কিন্তু এটা হয়ে গেছে কি বলুন তো, পরীক্ষা যেহেতু, সেটাই হচ্ছে প্রবলেম। ভগবানের কাছে এই প্রার্থনা করছি যাতে জ্বরটা না আসে, কারণ কি চোখ মুখ দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ খারাপ। এখন ভগবানই জানে কি হচ্ছে কি না হচ্ছে, বুঝতে পারছি না। তো ঠিক আছে, চলুন আমি পরে আসছি। খাবার বেড়ে নিয়েছি, এই যে পোস্ত আর রুটি। ছেলের জ্বর এসছে, বললাম না, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই। ডাক্তারের সাথে কথা বললাম, তো চলুন ঘরে দেখাই। ছেলে শুয়ে আছে, এই যে ছেলে শুয়ে আছে, জ্বর এসছে, ওই 100 ছুঁইচ্ছে না। ডাক্তারের সাথে কথা বলে ওষুধ বললাম যেটা আছে সেটাই খাওয়াবো। ওঠো বাবা, খাবে চলো।
তো ওষুধ খাইয়ে দিই, খেয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো। পরীক্ষা সোমবার থেকে, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, কি বলবো আর, কপাল আমার। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 11:30। আমার ছেলের তো বললাম জ্বর এসছে, তো এখন জ্বরটার ওষুধ খাইয়েছি ডাক্তারের সাথে ফোনে কথা বলে, ও এখন জ্বরটা নেই। তো কালকে ডাক্তার দেখানো হবে, দেখি আজকে দিনটা কালকে দিনটা কীরকম থাকে, আর জ্বর আসে কি না। যদি না আসে তাহলে ঠিক আছে, যদি আসে তাহলে দেখিয়ে নেবো, কারণ কি সোমবার থেকে যেহেতু পরীক্ষা। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো কালকে আমার তো ডাল রয়েছে, আর কী বলে নামটা, পোস্ত রয়েছে, পোস্তটা রাত্রিবেলার জন্য রেখে দেবো। কালকে সকালবেলা আমার একটা জায়গায় বেরোনোর আছে, এখন দেখি কী করি সকালবেলার খাওয়ার জন্য। এই এখানে ঘেমে গেল কেন হঠাৎ করে, কী জানি। ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এই যে আমার ছেলে শুয়ে আছে। কিরে, কেমন আছে শরীর? মুখটা দেখা একটু।